হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ঘড়িতে বাজছে প্রায় 10টা আর শনিবার মানেই একটু লেট করে ওঠা, আর যেহেতু আজকে টেম্পারেচারের কারণে কলেজ যাচ্ছি না, তো আরোই লেট করে সব কিছু শুরু হচ্ছে। আর এখানে নিতাইদা আমি একটা ওয়াল ক্লক কিনেছি, আগের দিনের ব্লগেই দেখিয়েছি, ওইটা লাগিয়ে দিয়েছে আর শুভময় সেটা সেট করে দিচ্ছে। উল্টো দিকে লাগালে নাকি? ওটা এইদিকে হবে নাকি? ওটা এইদিকে হবে? এরকমই আছে। ঠিক আছে, ভালো করে টাইট দেখবে না, ঢিলা হয়ে যাচ্ছে না। ঠিক আছে না? আজ সকাল সকাল ম্যাগি দিয়ে দিনটা স্টার্ট হচ্ছে, আর বাইরে প্রচণ্ড রোদ। আজ সকাল থেকে একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। পরিষ্কার পরিচ্ছন্ন সকালবেলাই করে নিয়েছি। নিতাইদা ওয়াল ক্লকটা যখন লাগিয়ে দিয়ে গেল, তারপর থেকে ড্রিল করেছিল, তো ঘরটা একটু নোংরাই হয়ে গেছিলো। তো সুন্দর করে ভালো করে একটু এদিক ওদিক করেছি, যাতে একটু অন্যরকম লাগে ঘরটাকে দেখতে। তো টিভি ক্যাবিনেটের পাশে ওই র্যাকটা, কর্নার র্যাকটা আমার বেডরুমে ছিল, যেটা টিভি ক্যাবিনেটের পাশে এনে রেখেছি, যেটার মধ্যে কয়েকটা শোপিস রাখাতে আরও সুন্দর লাগছে। যাই হোক, পুরো ঘরটার ট্যুরটা কোনোদিনও তোমাদের দেখাইনি, ভিডিওতে যা দেখেছো তাই দেখেছো। তো পুরো ঘরটার ট্যুরটা আমি দেখাচ্ছি। এখানে অনেক কিছু করা বাকি আছে, যদিও আস্তে আস্তে করবো সেগুলো। যারা আমাকে চেনো বা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। ঘর সাজানো আমার একটা অন্যরকম ভালোবাসার। তো সেই কারণে যখনই সময় পাই একটু একটু করে ঘর সাজাই। ঘর সাজানোর পরে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ নিয়ে বসেছি। ঘড়িতে বাজছে কি কোনটা জ্বালালাম, ঘড়িতে বাজছে এখন 6টা, আর 6টা বাজেনি যদিও। এখন ঘুম থেকে উঠলাম আর ওই ঘরটা একটু পরিষ্কার করেছি, তোমরা দেখলেই, তোমাদের সাথে শেয়ার করলাম এত বছর পরে। যাই হোক, চলুন। আর এই যে এখনো চলছে পয়লা বৈশাখের জামা ভাঙা ইচ্ছের। এই জামাটা দিয়েছে আশিসের পিসি, এই জামাটা আজকে পরাচ্ছি। কি সুন্দর না প্রিন্টটা, বাটিক প্রিন্টের জামা। এটা আজকে পরিয়ে ওই বাড়িতে নিয়ে যাব। আর আজকে তো স্যাটারডে, জানোই আজকে ড্রয়িং ক্লাস হয়, তো এটা পরিয়ে নিয়ে যাব। এই যে পিসি যদি দেখে থাকো, আশিসের পিসি যদি দেখে থাকো, তাহলে এই যে তোমার জামা পরিয়েছি ইচ্ছেকে, সুন্দর করে সাজিয়েও দিয়েছি। এখন যাবে যেহেতু দিম্মার বাড়িতে। চলুন, আমিও ড্রেস করে নিয়েছি, ওইদিকে শুভময় করে নিয়েছে, আর প্রচন্ড গরম লাগছে। এই ব্ল্যাক কালারের এই টপটা কিনেছিলাম পুরীতে যাব যখন, তখন, বাট এটা পরা হয়নি। আর আমার হেয়ারটা কেমন লাগছে, ভালো লাগছে। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন হেয়ারের কালারটা। যদিও ওরা একটা ব্রাউন শেড করে দিয়েছে, এটা যদি একটু রেড, যেটা আমি বলেছিলাম, এই যে ওর কালারটা, ওর ইয়ের কালারটা, এটা বলেছিলাম, এটা যদি হতো না যা লাগতো, দুর্ধর্ষ লাগতো। তো চলুন যাই, ড্রয়িং ক্লাস আছে ওদিকে। করবি আমার জন্য ওয়েট করছে, আমার এক্স স্টুডেন্ট, মেকআপের স্টুডেন্ট। ও জাস্ট একটা ছবি তুলবে সার্টিফিকেট নিয়ে আমার সাথে, তো সেই কারণে ও আমার জন্য ওয়েট করছে। যাই, চলুন। কি হাওয়া দিচ্ছে বাইরে, দাও, খুব সুন্দর হয়েছে গো বাঁধানোটা। এই বাবা, এই দেখো মাম্মা, দেখো মিমি তোমার ছবিটা এঁকে দিয়েছে। ও নিজে হাতে এঁকেছে, সেই মনে আছে? এঁকে দিতে বলেছিলাম ওকে। বাবা কি সুন্দর দেখেছে তোমার ছবি, ছোটবেলার ছবি। খুব সুন্দর হয়েছে, তাই না বাঁধানোটা? হইতে পারছে 7:30, আর এই কুচো কাচাগুলো আমার এসছে, এদেরকে ড্রয়িং করাবো। আর করবি এসছিল, ও আমার সেকেন্ড ব্যাচের মোস্ট প্রবাবলি স্টুডেন্ট, আর এত বছর পর দেখা করতে এসছে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর ইচ্ছের একটা ছবি এঁকেছিল, ওটা দিতে এসেছিল। তো এসে মিষ্টি টিষ্টি অনেক কিছু দিয়ে গেছে। তো চলো ওদের ড্রয়িংটা করিয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই যে মা আর ডোরেমন, আমার কেমন হয়েছে মা চুল কাটাটা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ,
অনেকদিন পর কাটলাম, সেই ইয়ে করেছিলাম যখন তখন কেটেছিলাম। ফ্যান চালালে আর ইয়ে করতে হবে না, ব্লগ করতে হবে না। আজকে একটু লেট ডিনার হচ্ছে। এখানে ওই চিকেন পপকর্ন, একটা রুটি, এখানে টক দই, আর এখানে একটা তরকারি, শসা। খেয়ে নিচ্ছি। এখানে ইচ্ছে ওর পেখম দিদির সঙ্গে কথা বলছে রাত্রিবেলা। সিমেন্টে ঘুরছে। আর খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করেছো? কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? আমিও ভাত খেয়েছি। আমিও খেয়েছি ভাত। আমিও ভাত খেয়েছি। প্যান্টটা পরে দাও, প্যান্ট। প্যান্টটা পরে নিতে। প্যান্টটা পরে দাও, প্যান্ট। প্যান্টটা পরে দাও। আমি আগে গা মুছবো, তারপর প্যান্ট জামা পরবো। বলো ঠিক আছে, গুড নাইট। আমি হাগিস পরি না।